আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাস্তায় নামবে বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব বেরিয়ে আসবে, নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খান। তিনি বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে বিএনপি নির্বাচনের জন্য রাস্তায় নামবে। এরপর জানাবো, থানায় ঢুকে মাতলামি, এক আসামি ছাড়াতে গিয়ে আটক দুই যুবদল নেতা। এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর পেয়ে বিএনপির যুবদলের দুই নেতা মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে গালাগাল এবং হুমকি ধামকি দেওয়ার পর এক পর্যায়ে পুলিশ তাদেরকেও গ্রেপ্তার করেছে। পরে ওই দুই বিএনপির নেতাকে হাসপাতালে নিয়ে ওয়াশ করা হয়েছে। তারা দুইজনই মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছে চিকিৎসক। এদিকে গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছা বিলবোর্ড, বিএনপি নেতার পদ স্থগিত। সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সড়কের বিভাজকের গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছার বিলবোর্ড লাগানোর অভিযোগে ৩ মাসের জন্য পদ স্থগিত করা হয়েছে বিএনপি নেতার। অভিযুক্ত বিএনপি নেতা আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড সভাপতি। এবারে জানাবো, উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩। কক্সবাজারের উখিয়ায় তুচ্ছ ঘটনা এবং সামান্য জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় এক মসজিদের খতিবসহ ৩ জন নিহত হয়েছে। এদিকে মানব পাচার রোধে বাংলাদেশ প্রতিশ্রুতিতেও অটল বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতেও অটল রয়েছে, লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। বিশ্বে বিভিন্ন সংস্থার কাছে এর জবাবদিহি করতে বাংলাদেশ সবসময় প্রস্তুত রয়েছে। আর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, আত্মসমর্পণ করে আওয়ামীপন্থী ৯৩ আইনজীবীর জামিন আবেদন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের ৯৩ জন আইনজীবীকে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। রোববার ৬ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এর আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন তারা। আজ দুপুর ২টায় এ বিষয়ে শুনানি হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, যাতে করে তারাও আপনার মতো এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ না দিলে রাস্তায় নামবে বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব বেরিয়ে আসবে, নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক জিএস বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী জেলা ছাত্রদলের আয়োজনে জেলা প্রাক্তন ও বর্তমান নেতৃত্ববৃন্দর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শনিবার ৫ এপ্রিল রাতে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খায়রুল কবির খোকন বলেন, ডক্টর ইউনূস বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেবেন। আমাদের স্পষ্ট বক্তব্য, নির্বাচনের সঙ্গে সংস্কারে কোনো বিরোধ নেই। এই সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। হাসিনাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনূস। শুধু হাসিনা না, তার সঙ্গে থাকা সকল দোসরদের এই দেশে এনে বিচার করতে হবে। এ সময় তিনি আরো বলেন, কিছু লোকজন আমাদের দলের নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করছে, তাদেরকে আইনের হাতে তুলে দিন। যারা
বিএনপির নাম ভাঙিয়ে বিগত সময় আমাদের দলের মানসম্মান ডুবিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতি এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। তারা বর্তমান সরকারের প্রতি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচন না দিলে বিএনপি কঠোরভাবে মাঠে নামার ঘোষণা দিয়েছে। থানায় ঢুকে মাতলামি এক আসামি ছাড়াতে গিয়ে আটক 2 যুবদল নেতা। এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ খবর পেয়ে স্থানীয় বিএনপির যুবদলের 2 নেতা মদ্যপ অবস্থায় ছুটে যায় থানায়। ওই আসামিকে ছেড়ে দেওয়ার জন্য চাপাচাপির এক পর্যায়ে তারা এক পুলিশ সদস্যকে গালিগালাজ ও মারধর করে। পরে 2 নেতাকেও আটক করেছে পুলিশ। গতরাত 9টার দিকে মানিকগঞ্জের সিংগাইর থানা চত্বর এলাকায় ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে থাকা ওই যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় এক জনপ্রতিনিধিও জড়িত বলে ভাষ্য পুলিশের। আটককৃতরা হলেন সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার জীবন 44, পৌরসভা 7 নং ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম 25। পুলিশ জানায় উপজেলা গোবিন্দনাল এলাকায় আবদার হোসেনের ছেলে আরিফ হোসেনকে একটি মামলায় শনিবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর বিএনপির ওই 2 নেতা তাকে ছাড়াতে থানায় চলে যায়। তারা তখন মদ্যপ অবস্থায় ছিল। এ সময় তারা পুলিশ কর্মকর্তাদের গালিগালাজ করে। পরে তাদের আটক করা হয়েছে। তবে তারা মদ্যপ অবস্থায় থাকার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ওয়াশ করানো হয়। তারা মাদকাসক্ত ছিলেন বলে চিকিৎসক জানিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজম বলেছেন, চিকিৎসকরা জানিয়েছে যুবদলের ওই 2 নেতা মদ্যপ অবস্থায় ছিলেন। পরে চিকিৎসকরা জানিয়েছে এই ঘটনায় সাবেক এক জনপ্রতিনিধিও জড়িত। সাবেক জনপ্রতিনিধি ফোন করে মামলাটি তদন্ত কর্মকর্তাকে হুমকি দিয়েছে। এরপরই পুলিশ ওই বিএনপির নেতাদের গ্রেপ্তার করেছে। গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছার বিলবোর্ড, বিএনপি নেতার পদ স্থগিত। সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সড়ক বিভাজকের গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছার বিলবোর্ড লাগানোর অভিযোগে 3 মাসের জন্য পদ স্থগিত করা হয়েছে বিএনপি নেতার। অভিযুক্ত বিএনপি নেতা আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি 9 নম্বর ওয়ার্ড সভাপতি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জিকেগাঁও স্বাক্ষরিত এক চিঠিতে আমির হোসেনের পদ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। নোটিশে আমির হোসেনের উদ্দেশ্যে বলা হয়েছে, নগরীর কয়েকটি স্থানে বিলবোর্ড লাগানো এবং রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে। এতে আপনি দলীয় নির্দেশনা এবং আইন ভঙ্গ করেছেন। বিষয়টি ইতিমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। এই গর্ণিত অপরাধের জন্য আগামী 3 মাসের জন্য আপনার প্রাথমিক সদস্য পদসহ দলের সব ধরনের পদ স্থগিত করা হলো। পদ স্থগিতের বিষয়ে আমির হোসেন বলেছেন, দলের সিদ্ধান্তের প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল। তবে এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। কারণ প্রেসের লোকজন ডাল কেটে ব্যানার লাগিয়েছে, আমি জানার পর তা খুলে ফেলি। এরপর দল যে ব্যবস্থা নিয়েছে আমি তা মাথা পেতে নেব বলেও জানান তিনি। উখিয়ায় 2 পক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত 3। কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে স্থানীয় মসজিদের ইমাম সহ 3 জন নিহত হয়েছেন। রোববার 6 এপ্রিল এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে কুতুপালং জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আল মামুন। তিনি ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত অন্য 2 জনের মধ্যে একজনের নাম হাসান, অন্যজনের নাম এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশের ধারণা, জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। কুতুবপালং পশ্চিম থানা পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে 2 পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হামলা, পাল্টা হামলা ও এলোপাতাড়ি কোপানোয় উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে নিকটস্থ MSF আলিপো উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
কর্মকর্তা ওসি আরিফ হোসেন বলেছেন, জমি নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছি। তুচ্ছ ঘটনায় একজনকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ড নির্মম অপরাধ।